ভারতের বিপক্ষে বাংলাদেশের সামরিক প্রস্তুতি কতটুকু? বাংলাদেশ ভারতের বিপক্ষে কতক্ষণ যুদ্ধ করতে পারবে? প্রশ্ন হলো, বাংলাদেশ ভারতের বিপক্ষে কতটুকু প্রস্তুত? বাংলাদেশ কি পারবে ভারতের বিরুদ্ধে মোকাবেলা করতে? কিংবা কি কি সামরিক সরঞ্জাম যুক্ত করলে ভারতকে চূড়ান্ত একটা জবাব দেওয়া সম্ভব? সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হওয়া সত্ত্বেও ভারত কিন্তু এখানে বিপুল পরিমাণ আধিপত্য দেখিয়েছে, বিশেষ করে লাস্ট 17 বছর ধরে। গত 16-17 বছর ধরে ভারত নিজেদের মতো করে ব্যবহার করেছে, এক মুক্তিযুদ্ধকে ব্যবহার করে। ভারত মুক্তিযুদ্ধের বন্ধু এই একটা কথা বলে ভারত বাংলাদেশকে রীতিমতো তাদের করে নিয়েছে। বাংলাদেশের সামরিক সক্ষমতাকে ভারত রীতিমতো গলা টিপে হত্যা করেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ এই মুহূর্তে কি করতে পারে? ভারত তো আজ দখল করে তো কাল দখল করে। জিয়াউর রহমানকে কেন ভারত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আপনারা সবাই জানেন, তালপট্টি দ্বীপকে কেন্দ্র করে। এই দ্বীপকে কেন্দ্র করে ভারত কূট কৌশলের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে 6টি অস্ত্রের খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন, যে 6টি অস্ত্র হলেই ভারতের বিপক্ষে চূড়ান্তভাবে বাংলাদেশ লড়াই করতে পারবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ড্রোন। 1 নম্বরে ড্রোন। বর্তমান দুনিয়া ড্রোনের দুনিয়া। ড্রোনের মাধ্যমে একটা রাষ্ট্র অপর রাষ্ট্রকে নাস্তানাবুদ করে দিচ্ছে। আমেরিকা MQ-9 ড্রোন দিয়ে এই যাত্রা শুরু করে। বিশেষ করে বিন লাদেনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, ইরাক যুদ্ধ, আফগান যুদ্ধে কিংবা সিরিয়া যুদ্ধে আমেরিকা MQ-9 ড্রোন দিয়ে ব্যাপক সাফল্য এনেছে। এরপরে ড্রোনের যাত্রা শুরু হয়। ইরান তৈরি করে কামিকাজে ড্রোন। শাহেদ সিরিজে ইরানের কমপক্ষে 1000টি ড্রোন রয়েছে, ভ্যারিয়েন্ট 1000 ভ্যারিয়েন্ট। তাই ড্রোনের দুনিয়া, আপনাকে অবশ্যই ড্রোন প্রয়োজন। বাংলাদেশকে কমপক্ষে 10,000 আত্মঘাতী ড্রোনের প্রয়োজন পড়বে যদি ভারতের বিপক্ষে চূড়ান্ত লড়াই আনতে হয়। চূড়ান্ত লড়াই 10,000 আত্মঘাতী ড্রোন। প্রতিটা ড্রোন যাতে অন্তত 1 কেজি করে ওয়ারহেড বহন করতে পারে। ভারতের 10,000 পয়েন্টে আপনাকে অ্যাটাক করতে হবে ড্রোনের মাধ্যমে। এরপর রকেট আর্টিলারি, কমপক্ষে কমপক্ষে 30 থেকে 40 রেজিমেন্ট রকেট আর্টিলারি প্রয়োজন। প্রতিটা মিসাইলের দূরত্ব হবে কমপক্ষে 200 কিলোমিটার, অর্থাৎ ভারতের 200 কিলোমিটার ভিতরে পরিচিত এটা করতে হবে। প্রতি রেজিমেন্টে 18টি করে লঞ্চার থাকে, অর্থাৎ 18টি করে ট্রাক থাকে। প্রিয় ভাইরা, এরপর প্রয়োজন পড়বে বাংলাদেশের জন্য যুদ্ধ বিমান। কমপক্ষে 30 থেকে 40টির মতো যুদ্ধ বিমান প্রয়োজন পড়বে বাংলাদেশের। ভারতের যুদ্ধ বিমানের সংখ্যা প্রায় 1000 খানিক। তার বিপরীতে আপনি 30-40টা যুদ্ধ বিমান দিয়ে কিছুই করতে পারবেন না। তারপরও তুলনামূলক ভারতের অ্যাটাককে ঠেকানোর জন্য 30 থেকে 40টা মাল্টি রোল ফাইটার সেট টেন্সি, যে টেন্সির কমপক্ষে 30 থেকে 40টা ফাইটার সেট প্রয়োজন পড়বে। সাথে থাকতে হবে PL-15E এয়ার টু এয়ার মিসাইল। যদি বাংলাদেশ PL-15E এয়ার টু এয়ার মিসাইল কমপক্ষে 1000টি সংগ্রহ করতে পারে চায়না থেকে, তাহলে হয়তো ভারতের যুদ্ধ বিমান, ভারতের অ্যাটাক হেলিকপ্টারকে মুহূর্তের মধ্যেই নাস্তানাবুদ করা সম্ভব হবে। PL-15E এয়ার টু এয়ার মিসাইল। এরপর মিসাইল তো আছে, বিভিন্ন ভ্যারিয়েন্টের মিসাইল আমাদের সংগ্রহ করতে হবে। প্রিয় ভাইরা, আমরা মনে করি ভারতের বিপক্ষে চূড়ান্ত যুদ্ধের জন্য আমাদের কমপক্ষে 25 থেকে 30 বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা করতে হবে, যেটা ঋণ কমপক্ষে 5 বছর 10 বছর পর পরিশোধ করা হবে, কিংবা 5 থেকে 10 বছরের মধ্যেই এই ঋণ পরিশোধ করা হবে। আমরা জানি এটা বাংলাদেশ পারবে। আমাদের প্রবাসীরা চাইলে এটা সম্ভব। তারা যদি বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠায়, তাহলে অন্তত 5 বছরের মধ্যেই 30 থেকে 40 বিলিয়ন ডলারের সামরিক বাজেটকে বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু এর জন্য এমন 4 জন ব্যক্তির প্রয়োজন যারা সত্যিকার অর্থে রাষ্ট্রটাকে ভালোবাসে। এমন 4 জন ব্যক্তি, যেমন যিনি প্রধানমন্ত্রী হবে, যিনি সেনা প্রধান হবেন, যিনি নৌবাহিনীর প্রধান হবেন, যিনি বিমান বাহিনীর প্রধান হবেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি 3 বাহিনীর প্রধান, তাদেরকে অবশ্যই সৎ হতে হবে এবং তাদের পরিবারকে অবশ্যই সরকারের নজরদারির মধ্যে রাখতে হবে। তাহলে কেবল হয়তো এই 25 থেকে 30 বিলিয়ন ডলারের সামরিক বাজেট দিয়ে ভারতকে নাস্তানাবুদ করা সম্ভব। এবার ভারতের দুটি দুর্বল দিক। ভারত বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করলেও ভারত এখানে পুরো শক্তি কখনোই ব্যয় করতে পারবে না, কারণ পাকিস্তান সীমান্ত অঞ্চল থেকে ভারত কখনই সৈন্য সরাবে না। চায়না, অরুণাচল, লাদাখ এসব জায়গা থেকে ভারত কখনোই সৈন্য সরাবে না। তাই ভারতের মোট শক্তি, মূল শক্তি, টোটাল শক্তির অন্তত 20% এখানে ব্যবহার করতে পারবে বাংলাদেশের বিপক্ষে।
যদি হিন্দুত্ববাদ ড্যান্ডিয়ার এটা বলে যে বাংলাদেশের বিপক্ষে 1% শক্তি এনাফ, কতটুকু এনাফ, কোনটা এনাফ সেটা আমরা ভালো করে জানি। বড়াইবাড়ি যুদ্ধে ভারতকে যখন আমরা নাস্তানাবুদ করে দিয়েছি, 400 ভারতীয়কে কবর দিয়েছি, তখন হয়তো ভারত কিছুটা উপলব্ধি করেছে। যদিও ভারত চোরাগুপ্ত হামলার মাধ্যমে বাংলাদেশে অনেক ক্ষতি করেছে, রয়ের মাধ্যমে বিডিআর বিদ্রোহ ঘটনা ঘটিয়ে 57 জন অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এটা আমরা জানি। কিন্তু ওই যে বললাম 4 জন ব্যক্তিকে সৎ হতে হবে, প্রধানমন্ত্রী, সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, একই সাথে নৌবাহিনীর প্রধান। 4 জন ব্যক্তি যদি সৎ হয়, আবার বলি 4 জন ব্যক্তি যদি সৎ হয়, তাহলে অবশ্যই ভারতের বিপক্ষে চূড়ান্ত যুদ্ধে একবার নয়, একটানা 100 বার বিজয় অর্জন করা সম্ভব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন, অনেক খবর জানতে পারবেন। মনে রাখবেন, আমরা ইসলামিক ও আন্তর্জাতিক সামরিক শক্তির খবর আপনাদেরকে জানাবো। একই সাথে কোন মুসলিম রাষ্ট্র কোন অস্ত্র এবং কোন মুসলিম রাষ্ট্র সামরিক খাতে কি করতেছে সবকিছু জানতে পারবেন। বাংলাদেশের সামরিক খবর তো অবশ্যই থাকবে ইনশাআল্লাহ।